দেবতাদের দানী বলা হয়। দদাতি শব্দ থেকে দেবতা, যারা শুধু দেয়। বৃষ্টি কি চায় তোমার থেকে? বৃষ্টি দাবি করে গাছটাকে যে গাছ আমি বৃষ্টি দিলাম, কিন্তু তুমি কিন্তু উঠবে, তুমি যেন বেড়ে ওঠো। কত বৃষ্টিতে গাছের শিকড় পচে যায়। বৃষ্টির কি বলবে যে আমি তোমার বৃদ্ধির জন্য বর্ষাচ্ছিলাম আর তুমি পচে গেলে? সূর্য ধরাই বলবে তোর মাথা ঘুরে পড়ে গেলে, চাঁচটা করে মরে গেলে, আমি তোমার কল্যাণের জন্য একটুখানি ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি। আমার তো নিজের কিছু চাই না বাবা, ব্রাইটনেসটা একটু কমাই। তা তো করছে না। আবার বলছে কোনো বুড়ি কাঁপছে, বলছে একটুখানি ব্রাইটনেসটা বাড়াই শীতকালে, বেচারি কাঁপছে। আগুন কি বলবে ছোট বাচ্চা কাছে আসছে, আমি একটু ঠান্ডা হয়ে যাই। আর এরাই সব থেকে বড় দেবতা, এরাই দেয়। আর দেওয়ার কোনো মোটিভ নেই। হাওয়া বয়, তুমি ঘরের ভিতর থাকলে হাওয়া বলবে এত সুন্দর মিষ্টি হাওয়া, তুই বাইরে আসিস নি বাবা? এই দেখ আমি ভেন্টিলেশন দিয়ে ঢুকে ঢুকে বলছি আয় 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 কুকু আয়, বলবে? হাওয়ার থোড়াই ঠেকা পড়েছে। তুমি তোমার ঘরে থাকো, তুমি তোমার বাথরুমে থাকো, তুমি তোমার হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকো, এদিকে হাওয়া বইছে খুব ঠান্ডা, আর তুমি ঘরে সব বন্ধ করে বসে আছো। হাওয়ার কোনো দায় আছে তোমাকে ডাকার? যখন দান হয় তখন দান ঘটে, দান করা যায়ই না। আমাদের সত্তা যখন সচেতন আর প্রেমপূর্ণ, তখন আমাদের উপস্থিতি দান। মহাপুরুষের মহাপুরুষ হয়ে যাওয়াই দান, কবিরের কবির হওয়াই জগতের জন্য দান। এইবার এই কথা বলছি না যে কবির তার একটা তাঁতের কাপড় দিয়ে দিতে পারে না, বোন। আমি বলছি না রুইদাস একটা চটি দিয়ে দিতে পারে না, কিন্তু রুইদাস বা কবির বা যে কেউ কি কর্ম করছে তার উপর দান নির্ভর করে না। কার কি প্রয়োজন দেখায়, যখন এই কথাটি বললো না, যদ্দেশে যাকে দেখে, হ্যাঁ, যাকে দেখে দেখে মানে স্থান কাল পাত্র ভেদে দেওয়া হয়। যখন আমাদের স্থিতি এমন হয়, যখন স্থান কাল পাত্র ভেদে অত বিচারেরও প্রয়োজন থাকছে না, সহজভাবে কাউকে দেখে আমাদের মধ্যে, ধরুন ওর দরকার আছে কিছু নিয়ম দেওয়া, ওকে ইন্দ্রনীলকে দরকার নেই কিছু নিয়ম দেওয়ার, ইন্দ্রনীলকে বরং নিয়ম হালকা করার দরকার আছে। যখন উদাহরণ বলছি এটা, যখন ধরো আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, যখন এমন হয়ে যাব আমরা ন্যাচারাল ভাবে, করুণা একই, চোখ একই প্রেমে, আমি ওকে বলবো তুমি এটা করো, ও বোধগত করবে, আমাকে খুব ভালোবেসে এটা করতে বলেছে। আর ইন্দ্রনীলকে বললো ইন্দ্রনীল তোকে সকালে উঠতে হবে না, ও বুঝলো যে মহাজ খুব ভালোবেসে আমাকে কথাটা বলেছে। এই স্থিতি যখন হয়ে গেল, তখন দান। দুটোতেই প্রেম ঝলকাচ্ছে, কিছুই চাই না, ঠিক আছে, সামনে অধিকারী যেমন তেমন শব্দ বেরিয়ে গেল, কিচ্ছু চাই না। কাউকে বলা হবে তুমি প্রবৃত্তির পথে হাঁটো, কাউকে বলে তুমি নিবৃত্তির পথে হাঁটো। কাউকে টাকা দেওয়া হবে, কাউকে বলা হবে একটা টাকাও তোমায় দেবো না। এবং এটা যখন তোমার সত্তার সাথে খুব স্পন্টেনিয়াস, সক্রিয়, এবং এই দুটোতেই তোমার প্রেমের কোনো ঘাটতি নেই, তখন তুমি দানি, নালে দানি না। বুঝে যাচ্ছে? তুমি এমন হয়ে যাও যেখানে দান ঘটতে থাকে। তোমার সামনে কেউ বসলো, মহাপুরুষের সামনে কেউ বসলো, সন্তের সামনে কেউ বসলো, শান্তির দান ঘটে গেল। তোরাই সংকল্প করেছে। তোমাকে হয়তো কোন একজনের সাধু বা সন্ত খুব কটু কথাও বললো, শক্ত কথাও বললো, আরেকজনকে খুব নরম কথাও বললো, কিন্তু দুজনেই বললো, বুঝলো যে আমার হিতের জন্য বলছে, হিতের দান হয়ে গেল। আর আমি বা ধর কেউ সন্ত, সে কোনো অ্যাক্টিভ চেষ্টা করেনি, কিন্তু একদম স্পন্টেনিয়াস বলেছে, কিন্তু প্রেমের অভাব হয়নি। এটা হলো দানের লক্ষণ। নালে অহং থাকবেই, পক্ষপাত থাকলে অহং থাকবেই। তোমার চয়েস, গুরু কি কথা বলবে সেটা গুরুর চয়েস নয়, তোমার চয়েস। একজন আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিল আপনি বলুন না, আমি বললাম যে তোমার শব্দ বেরোয়, তারপর তো ওর থেকে আমার শব্দ জন্মায়। গুরুর তো নিজের কোনো কথাই নেই, সাধুর তো নিজের কোনো কথাই নেই, তুমি কোথায় দাঁড়িয়ে আছো তার উপর নির্ভর করছে। নিজস্ব কথা কখন হয়? যখন শোনাতে হয়। এই জন্য দেখবেন অনেকবার বলছে আমাকে জিজ্ঞাসা না করলে আমি কি বলবো, নিজের বলার কিছু নেই, বলো জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, তাহলে কিছু হতে পারে, নাহলে হতেই পারে না। নিজের কথায় তো নিজে তুমি বেঁচে আছো। যখন তোমার নিজের কোনো কথা নেই, তখন তুমি দানি। কোনো চেষ্টা নেই,
তখন তুমি সর্বোচ্চ চেষ্টা করো, ঠিক আছে? তো দান সামনের প্রয়োজন দেখে হয় না, দান ঘটে যায় আমাদের অস্তিত্বে। যখন আমরা যত আমাদের ব্যক্তি সত্তাতে আমরা যত সহজ, কোমল, আবার কি বলবো, সুন্দরতম, পারফেক্ট হতে থাকি নিজের সাথে, কারোর সাথে নয়, পরম স্বার্থ, তত তোমার দ্বারা দান ঘটবে। তুমি আটকাতেই পারবে না দান। অন্যতে দান করতে হয়, এমন ব্যক্তি দান আটকাতে পারবে না। তুমি প্রচন্ড শান্ত হয়ে গেছো, কোথায় ঝামেলা হয়েছে না হয়েছে, ঠিক আছে, তুমি চোখ বন্ধ করেছো, উদাহরণ বলছি কিন্তু, সাধক চুপ হয়ে গেছে, ধ্যানে বসে গিয়েছে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, এইবারে তুমি শান্ত হয়েছো। এবার তোমার সামনে 20 জন বসুক, আর তোমাকে শান্তির দান করতে হবে না, তোমার উপস্থিতি শান্তি। বলে কি জানি বসতে ভালো লাগে সামনে। এই হলো একদম ঠিক দানি। নদী থোড়াই বলবে সে ঠান্ডা জল নিয়ে যাবে, নিয়ে যায়, যখনই যাবে ঠান্ডা জল দিয়ে দেবে। এই তো কার জন্য আপনি মানে আপনার যে দান, আপনার দ্বারা দান ঘটে যাচ্ছে, কিন্তু কার জন্য ঘটে যাচ্ছে? কারণ আপনার একটু প্রয়োজন, তার দায়িত্ব। আমার প্রয়োজন নেই, দানির কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একটার মধ্যে প্রয়োজন থাকে যে আমার প্রয়োজন, তাই আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ, এসছো, সেটাই বলছি। আমার কাছে যা আছে তাই তো দিতে পারবো। আমার কাছে কি আছে? আমার কাছে কি শান্তি আছে? আমার কাছে কি প্রজ্ঞা আছে? আমার সব চেষ্টা তোমাকে দিতে নয়, আমার সব চেষ্টা আমাকে দিতে। আমার চেষ্টা শান্ত হতে, তোমায় শান্ত করতে নয়। সব দানি শান্ত করতে চায়, সব গুরু অন্যকে দিতে চায়, দীক্ষা দিতে চায় না। আমি কই জন্য ওই দীক্ষা ঘটে তোমার মধ্যে, যদি সেই জায়গা তৈরি হয়ে যায়, আমার মধ্যে থেকে স্বতঃস্ফূর্ত আসবে, এসো সময় হয়ে গেছে, আমি ধরেই দেবো। হু এম আই? আমি কে দেবো? তুমি ধরেই পাবে। এটা তো নৈসর্গিকভাবে ঘটবে। গুরু শিষ্যের সম্পর্ক ওইভাবে ঘটে যায়, তৈরি হয়ে গেছে, চোখে দেখা যাচ্ছে যে শুনবে, এবার এর জায়গা তৈরি হয়ে গিয়েছে। এটা আমি অ্যাক্টিভলি করছি না, এটা একদম স্পন্টেনিয়াস, র্যান্ডম হবে। আর আমার একদিন দীক্ষা হয়েছে, এরকম একজনের দীক্ষা হয়েছে, না আমার বলছি না, জানি এখানে সবাই জানে। আমি বসেছিলাম কথা বলতে পড়ছিলাম, পড়তে রাত্রি 8:05 বলে ওকে ডাকো দীক্ষা হবে। রাত্রি 8:05, কোনো টাইম আছে? কোনো ক্রাইটেরিয়া আছে? এরকম ভাবে হয়, এরকম ভাবেই হয় আমার মনে হয়। ওইভাবে হয় নাকি? এবার তারপরে দীক্ষা ধপের মন্ত্র বলে চলে গেল, কি করবো? ওই সময় র্যান্ডম ঘটে গেছে। ওই সময়টাকে তুমি যদি না সামলাবে ওটাও ঘটবে। কিন্তু প্রেম এমনই হয়, দানি কি বড় প্রেমী হতে হবে, এবং ওই প্রেম বড় আত্মপ্রেম, নিজেকে সামলানোর প্রেম। আমি যখন তোমাদেরকে কাউকে ইনস্ট্রাকশনও দিচ্ছি, হিসাবে তো তোমার সাথে ধরেই আমি কথা বলছি, এখানে আমি তোমাদের সাথে ধরেই কথা বলছি, আমি কৃষ্ণর সাথে কথা বলছি, তোমরা তো এখানে গৌণ। আবার এমন বলতে পারো, তোমাদের মধ্যে যে চেতনা যে বুঝছে, যাকে আমি বারবার বলছি, বুঝতে পারছো, সেই মুখ্য। ঘুরে বেশি কৃষ্ণই মুখ্য। কোথায় তুমি? আমাকে একজন জিজ্ঞেস করছিল, আপনি বসে এই যে কালী কেন বলেন যে বুঝলে আপনি বোঝাতে চান? আমি কাজ করলেই বোঝাতে চাই। ও বুঝলে, সামনের ব্যক্তি বুঝলে, আমি আরো এক ধাপ এগিয়ে গভীরে গিয়ে আনন্দ অনুভব করতে পারি, তাই বলি বুঝলে। না আমি কেন বলবো বুঝলি? তুমি না বুঝলে আমি কি করব? কি করতে পারি? কেউ কিছু করতে পারে না। বুঝে যাচ্ছে বিষয়টা? যেটাকে মনে হচ্ছে অন্যের জন্য করা, ওটা অন্যের জন্য করা নয়। তোমার সাথে কৃষ্ণকে নিয়ে আসলে আমার শুধু প্রেম কৃষ্ণের সাথে, তোমার সাথে নয়। তোমার মধ্যে যতটা কৃষ্ণ ততটাই প্রেম। এই যে আমি 1-1.5 ঘন্টা ধরে বসে পচর করছি, তোমাদের মনে হচ্ছে তোমাদের হিতার্থে আমি জীবন উৎসর্গ করে দিচ্ছি? কাঁচ কলা কিচ্ছু করছি। আমি নিজে মধ্যে ডিপ ডাইভ দিচ্ছি, ঘটছে তোমাদের কিছু, তোমাদের মধ্যেই কৃষ্ণের অংশটি আছে বলে তোমরা এখানে বসে আছো, এবং আমাদের মধ্যে একটা প্লেফুলনেস ঘটছে। এটা নয় যে আমি কোনো সংকল্প করেছি তোমাদের উদ্ধার করতে হবে, না, এরকম করিনি। তো এর মধ্যে কোনো পাওয়া হারানো এরকম গল্প থাকে না দানে। যে দিতে পারে সে নিশ্চিত যেন সে চাইবেও, যে দিয়েছে সে চাইবে,
যে চাইছে সে আবার কাউকে দেবে এবং ওই দেওয়া এটাই বর্তুল, এটাই আবর্তন। কিন্তু যে কিছুই দিচ্ছে না, যার হওয়াই দেওয়া, সেই দানি, সেই প্রেম। এছাড়া শুধু দায়িত্ব নিজের প্রতি একবার করো, পুরো ত্রিভুবনের প্রতি দায়িত্ব পালন হয়ে যাবে। ঠিক আছে।